হ্যালো গাইস, চলে এসেছি এবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট আপডেটটা নিয়ে কথা বলবো। এবং আজকের টপিকটা তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো। আজকের ভিডিওটা এবার কিন্তু আইপিএল নিয়ে হতে চলেছে, ক্রিকেট নিয়ে। যেহেতু আইপিএলের দামামা বেজে গেছে, আইপিএলের প্রায় ঢাকে কাঠি পড়তে চলেছে। তো ফার্স্ট যে আপডেটটা নেবো সেটা হচ্ছে কেকেআরের নিউ সাইনিং অলরাউন্ডার, বিদেশি প্লেয়ার, অস্ট্রেলিয়ান প্লেয়ার ক্যামেরন গ্রিনকে নিয়ে। তো ক্যামেরন গ্রিনকে নিয়ে প্রচুর পরিমাণে কেকেআর শিবির কিন্তু চিন্তায় ছিল। সে চিন্তা মুক্ত কিন্তু কাল করে দিয়েছে ক্যামেরন গ্রিন। মানে অস্ট্রেলিয়ার হয়ে এবছরে টি20 বিশ্বকাপে ক্যামেরন গ্রিনে কিন্তু সেরকম পারফরমেন্স আমরা দেখতে পাইনি, খারাপ পারফরমেন্স। এ মরশুমেই কিন্তু কলকাতা তাকে কিনেছে এবং চিন্তা ছিল ক্যামেরন গ্রিন এরকম খারাপ পারফরমেন্স হয়তো কলকাতার হয়েও কিন্তু কেকেআরের হয়ে কিন্তু খারাপ পারফরমেন্স করবে। তারপর কালকে কিন্তু যে খবরটা আসছে, ক্যামেরন গ্রিন কিন্তু সেঞ্চুরি মারলো। তো টেস্ট ক্রিকেটে তো অসাধারণ পারফরমেন্স করেছে, দুর্দান্ত ম্যাচ খেলেছে কিন্তু ক্যামেরন গ্রিন। এবার কিন্তু কেকেআর ফ্যানেদের জন্য একটা খুশির খবর যে ক্যামেরন গ্রিন তার পুরনো ছন্দে সে ফিরে এসছে। এবং ক্যামেরন গ্রিন একটা পারফেক্ট অলরাউন্ডার, বোলিং এবং ব্যাটিংয়ের দিক থেকে। তো বোলিং খুব একটা যে সে সেরা করে তা কিন্তু নয়, কিন্তু ব্যাটিংয়ের দিক থেকে অসাধারণ ব্যাটিং করে। একদম পারফেক্ট মিডফিল্ডার, অলরাউন্ডার, যে যখন তখন ম্যাচ ঘুরিয়ে দিতে পারে এবং দুর্দান্ত ছক্কা হাঁকাতে পারে, বড় রান চেস করতে পারে। তো সেটাই হচ্ছে ক্যামেরন গ্রিন। তো যাই হোক, ক্যামেরন গ্রিনকে নিয়ে কেকেআর শিবিরে কিন্তু এই জন্যই কিন্তু সুখবর এলো। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেকেআরের নিউ সাইনিং ফাস্ট বোলার, শ্রীলঙ্কান প্লেয়ার মাতিসা পাথিরানাকে নিয়ে। এই মাতিসা পাথিরানাকে নিয়ে যে কল্পনা চলছে, তার চোট আছে কিন্তু আইপিএল থেকে কিন্তু সে পুরোপুরি ছিটকে যায়নি। শোনা যাচ্ছে নাকি 2-3টে ম্যাচ পরে কিন্তু মানে পাথিরানা কেকেআরের হয়ে খেলতে শুরু করবে। তো বেসিক্যালি আমি বলেছি প্রথম ম্যাচ থেকেই খেলবে। তো কেকেআরের যে সমস্ত প্লেয়াররা, বিদেশি প্লেয়াররা বলো স্বদেশি প্লেয়াররা বলো, প্র্যাকটিস সেশন শুরু করবে 17 তারিখ, মানে কালকে থেকে। প্রতিটা প্লেয়ার কিন্তু কালকে থেকে আসা শুরু হবে। প্রতিটা বিদেশি প্লেয়ারের সঙ্গে কিন্তু দলে যুক্ত হয়ে যাবে পাথিরানা। দলে থেকে হয়তো রিয়াপ করবেন এবং পুরোপুরি যদি কোচ মনে করে যে পাথিরানা পুরোপুরি সঠিকভাবে সুস্থ আছে, দলের সঙ্গে প্র্যাকটিস করতে করতে সে যদি বুঝতে পারে যে হ্যাঁ না, পাথিরানাকে প্রথম ম্যাচ থেকেই কিন্তু ট্রাই করতে পারি, তাহলে অবশ্যই কিন্তু পাথিরানাকে আমরা প্রথম ম্যাচ থেকেই কেকেআর শিবিরের হয়ে বলিং করতে দেখতে পাবো, আগুন ঝরানো বলিং। তো যদি মনে করে যে না আরও কিছু দিনের রিহ্যাব সেশন দরকার, তাহলে কিন্তু কেকেআরের হয়ে প্রায় 2 থেকে 3টে ম্যাচ কিন্তু বসতে পারে। তো অনেকেই বলছে পাথিরানা খেলবে না, এটা কিন্তু পুরোপুরি ভুল খবর। পাথিরানা খেলবে, হয়তো 2 থেকে 3টে ম্যাচ বসবে। নাহলে যদি তিনি এখন দ্রুত খবর আসছে তিনি দ্রুত সুস্থ হচ্ছেন, প্রথম থেকে খেলার চান্সও রয়েছে। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো এবং লাস্ট আপডেট, দুটো প্লেয়ারকে নিয়ে আপডেট দেবো। হার্ষিত রানা তোমরা নিশ্চয়ই জানো, কেকেআর শিবিরের প্লেয়ার হার্ষিত রানা তোমরা নিশ্চয়ই জানো রুল আউট হয়ে গেছে, মানে কেকেআর শিবির থেকে পুরোপুরি ছিটকে গেছে। তার হাঁটুতে ইঞ্জুরি আছে, হাঁটুতে অপারেশন হয়েছে এবং তিনি কিন্তু এই মরশুমটা পুরো বসতে হবে। এই মরশুমে কেকেআর হয়ে খেলার তার কোনো চান্স নেই। তার জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে বোলারের নাম আসছে। তো আমি মনে করি আলফাল বোলার সাইড থেকে যে সমস্ত নামগুলো আসছে সেসব নাম নিয়ে কোনো লাভ নেই। কেকেআরের মধ্যে হার্ষিত রানার রিপ্লেসমেন্টের মতো, হার্ষিত রানার জায়গায় জোর দিয়ে খেলার মতো একটাই প্লেয়ার রয়েছে, সেটা হচ্ছে উমরান মালিক। আউট হচ্ছে হার্ষিত রানা, ইন হচ্ছে উমরান মালিক। উমরান মালিক এ মরশুমে কিন্তু ভালো পারফরমেন্স করবে বলে আমি মনে করি, কারণ উমরান মালিক দুর্দান্ত প্র্যাকটিস সেশনে ঘাম ঝরাচ্ছেন, দুর্দান্ত বলিং করছে, গোলার মতো বলিং করছে। 157 গতিতে কিন্তু তিনি গোল করতে পারেন, নিজেকে পুরোপুরি ফিট করেছেন। আগের মরশুমে কিন্তু মাঝখান লাস্টের দিকে কেকেআর দলে যোগ দিয়েছিল, তখন কিন্তু তিনি পুরোপুরি ফিট হয়েই গেছিলেন। আরও 1 বছর তিনি রেস্ট পেয়ে গেছেন এবং এই মরশুমে সে কিন্তু পুরোপুরি ফিট। হ্যাঁ, অনেকে বলতে পারে একটা বছর পর আবার তিনি নতুন বল করতে শুরু করছে, হয়তো তার প্রবলেম হতে পারে, তা সেটা নাও হতে পারে, কারণ তিনি পুরোপুরি নিজেকে ফিট করছেন, প্র্যাকটিস করছেন। এবার কেকেআর যে সিনিয়র দল, এবার প্র্যাকটিস সেশন শুরু হবে কালকে থেকে ইডেন গার্ডেনে। তো সেখানেও কিন্তু তিনি দুর্দান্ত প্র্যাকটিস করবেন উমরান মালিক। তো বোলিংয়ের দিকটা কোচ বুঝতেই পারবে, তো কোনো রকমই অসুবিধা হবে না। আশা করছি হার্ষিত রানার জায়গাটা উমরান মালিক ভুলিয়ে দেবে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।